রহমানির রহিম। তো সম্মানিত ভাইয়েরা, আজকের আমাদের আলোচনা হলো, আমরা গত তাকরিরে জেনেছিলাম যে আপনার আল্লাহ তাআলার জুজ কোনোভাবেই ধরা সম্ভব হইতেছে না। তো সেই হিসেবে যদি জুজ আমরা ধরিও, তো 7 সুরতের বাইরে হয় না। যেমন হয় প্রত্যেকটা জুজ উজুব হবে, অথবা মুমকিন হবে, অথবা কি হবে, মুমতানে হবে। অর্থাৎ কুল উজুব, কুল মুমকিন, কুল মুমতানে। এই 3 সুরতের সাথে আরো 4টে সুরত হয়। সেটা কিভাবে? বাজ উজুব, বাজ মুমকিন 4 নম্বর সুরত। 5 নম্বর বাজ উজুব, বাজ মুমতানে। 6 নম্বর হয় বাজ মুমকিন, বাজ মুমতানে। 7 নম্বর বাজ উজুব, বাজ মুমকিন, বাজ মুমতানে। তো আমরা বলতেছিলাম যে এই 7 সুরতের বাইরে যায় না। পাশাপাশি এই 7টা সুরতেও কোন সুরতেই আল্লাহ তাআলার জুজ মানা যায় না, 7টাই বাতিল। এটা আমরা অতীতের তাকরির থেকে, পূর্বের তাকরির থেকে জানতে পেরেছিলাম। তো এখন আমরা আজকে জানবো যে 7 সুরত কেন বাতিল, কিভাবে বাতিল হয়। তো আমরা প্রথম সুরত আমরা আজকে দলিল পেশ করব। প্রথম সুরত বলা হইতেছে যে যদি আল্লাহ তাআলা জুজ উজুব ধরা হয়, তাহলে দেখা যায় একটা খারাপি লাজেম আসে। সেটা হলো তাআদ্দুদে উজাবা লাজেম হয়, অর্থাৎ ওয়াজিবুল উজুদ একাধিক হওয়া লাজেম আসে। অথচ আমরা জানি কোরআন, হাদিস, হিকমত এবং আকল সবকিছু দ্বারাই বোঝা যায়, এবং সবকিছু দ্বারা এটাই সাবেত যে তাআদ্দুদে উজাবা এটা বাতিল। এবং যে জিনিসটা বাতিল লাজিম হয়, যে জিনিস ধরার দ্বারা, অর্থাৎ আল্লাহ তাআলার জুজ আছে, এটা ধরার দ্বারা বাতিল লাজিম হয়। সুতরাং মুস্তালজিমে বাতিল, খুদ বাতিল। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথম সুরত যদি আমরা কুল উজুব ধরি, অর্থাৎ আজহা প্রত্যেকটা জুজ কুল উজুব হয়, তাহলে তাআদ্দুদ ওয়াজিবা লাজিম আসে। আর আমরা জানি ওয়াজিবুল উজুদ একজন, একাধিক নয়। সুতরাং আল্লাহ তাআলা একজন ওয়াজিবুল উজুব, সেই হিসেবে ওয়াজিবুল উজুদ হয় আল্লাহ তাআলা একক, আর আল্লাহ তাআলা কোনো জুজ ধরা যায় না। এটা হলো প্রথম সুরত। দ্বিতীয় সুরত যদি আমরা কুল মুমকিন ধরি, তাহলে একটা খারাপি লাজিম আসে। সে খারাপিটা হলো, একটা কায়দা আছে, ইমকানুল আজজাই ইস্তালজিমু ইমকানুল কুল্লি, অর্থাৎ জুজের ইমকানটা কুলের ইমকানকে লাজিম করে। তখন দেখা যায় যদি আল্লাহর জুজকে মুমকিন ধরা হয়, তাহলে আল্লাহ তাআলার কুলও কি মুমকিন হওয়া লাজিম আসে। আর আমরা জানি মুমকিন হওয়া লাজিম আসে। আর আমরা জানি কোরআন এবং হাদিস দ্বারা সাবিত যে আল্লাহ তাআলা কি ওয়াজিবুল উজুব, আল্লাহ জাতটা কি ওয়াজিবুল উজুব, এটা কি না মুমকিন না। সুতরাং মুমকিন ধরাও এটাও কি বাতিল। মুমকিন ধরলে এটা বাতিল লাজিম আসে। আর আমরা জানি মুস্তালজিমে বাতিল, খুদ বাতিল। 2 সুরত গেল। তৃতীয় নম্বর যদি আমরা কুল মুমতানে ধরি, তো এখানেও একটা খারাপি লাজিম আসে। সেটা একটা কায়দা দ্বারা সাবিত হয়। কায়দাটা হলো ইমতিনাউল আজজাই ইস্তালজিমু ইমতিনাউল কুল্লি, অর্থাৎ জুজের ইমতিনা এটা কুলের ইমতিনাকে কি করে, শামিল করে, লাজিম করে। এখন কথা হলো, যেহেতু আল্লাহ তাআলা মুমতানে না, যদি মুমতানে হতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তো বোঝা যায় আল্লাহ তাআলা ওয়াজিবুল উজুদ, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহর একত্ব আছে, এক কথা আল্লাহ তাআলা ওয়াজিবুল উজুদ। এই কারণেই এখানে আজজাই মুমতানে ধরা বিলকুল বাতিল, ইস্তালজিমে বাতিল, খুদ বাতিল। 3 নম্বর সুরত গেল। 4 নম্বর সুরত, এখানে 4 নম্বর সুরত ছিল যদি কি ধরা হয়, কুল বাজ মুমকিন না, বাজ উজুব আর বাজ মুমকিন ধরা হয়, তাহলেও একটা খারাপি লাজিম আসে। কিভাবে? তো আমরা দেখছি যে নতিজাটা কি হয়, সবসময় আজালের তাবে হয়। তো এখানে যেহেতু কিছু কিছু ওয়াজিব আর কিছু কিছু কি মুমকিন, তো এখানে মুমকিনটাই তারজি পাবে। তাহলে আল্লাহ তাআলা যদি মুমকিন তারজি পায়, তো এই যে আগের মতো হয়ে যাইতেছে। আল্লাহ তাআলাও জুজের কারণে, ওই যে কায়দা আছে ইমকানুল আজজাই ইস্তালজিমু ইমকানুল কুল্লি, অর্থাৎ জুজের কারণে কি হয়, কুলের জুজ ইমকান হওয়ার দ্বারা কুলটা ইমকান লাজিম আসে। আর এখানে যেহেতু ওয়াজিব আর মুমকিন একসাথে হয়েছে, তা নতিজা আজালের তাবে হয়, সুতরাং পুরোটাই মুমকিন হওয়া লাজিম আসে। তো এটাও বাতিল আগের কায়দা অনুযায়ী বা আগের ইল্লত অনুযায়ী। 4 নম্বর সুরত গেল। 5 নম্বর যদি আমরা কি ধরি, বাজ উজুব ধরে বাজ মুমতানে ধরি, তো এখানেও একই কায়দা, যে নতিজারা সবসময় কি আরজালের তাবে হয়। তো এখানে ওয়াজিব আর মুমতানে একত্রিত হয়েছে, তো সুতরাং বোঝা গেল মুমতানেটা তারজি পাবে। তাহলে আগের মতো আবার ইমতিনাউল আজজাই ইস্তালজিমু ইমতিনাউল কুল লাজিম আসে, এটা তো কি নাই, জায়েজ নেই, এটা বাতিল। সুতরাং এটা ধরাও বাতিল। 5 নম্বর গেল। 6 নম্বর যদি আমরা কি ধরি, বাজ মুমকিন বাজ মুমতানে ধরি, তাহলেও একই সমস্যা। মুমকিনও ধরা যায় না, মুমতানও ধরা যায় না। কেন? মুমকিনের ভিতরে ওই যে আল্লাহ তাআলা মুমকিন হওয়া লাজিম আসে, আবার মুমতানের ভিতরে আল্লাহ মুমতানে হওয়া লাজিম আসে।
সুতরাং এটাও কি 6 নম্বর সূরাটা বাতিল। 7 নম্বর যে সূরাটা ছিল বাজ মুমকিন বাজ মুমতানে আর কি বাজ উজুব, তাই মানে 7 নম্বর সূরাটা বাজ উজুব বাজ মুমকিন বাজ মুমতানে, এখানেও নতিজা যেহেতু আজারে তাবে তা দেখা যায় মুমকিনবাদ আবার এই যে ওয়াজিববাদ, সুতরাং মুমতানে হয়। তো এখানেও কি লাজিম আসতেছে, আল্লাহ তাআলা মুমতানে লাজিম আসতেছে, এটা তো বাতিল, সুতরাং এটা ধরাও বাতিল। তো যাই হোক ভাই, আমরা আজকে এখানে 7 শরত, যেটা যে 7 শরত তাকাজা করতেছিল 7 শরতকে আমরা বাতিল প্রমাণ করতে পেরেছি। তো এখন এই গেল একটা সেক্টর। দ্বিতীয় নম্বর কথা হলো, যদি আমরা আল্লাহ তাআলার জুজ ধরিও তাহলে মুহাক্কিকিনদের কথা অনুযায়ী বোঝা যায় বা জানা যায়, আমরা জানি জুজটা সবসময় কি হয়, মুকাদ্দাম হয়, আর কুলটা মুআক্খার হয়। যেমনভাবে একটা দেওয়ার হতে গেলে ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, তো ইট বালি সিমেন্ট আগে হয় আর দেওয়ারটা পরে হয়। তো সেই হিসেবে যদি আল্লাহর জুজ ধরা হয় তাহলে কেমন যেন জুজ আগে আর আল্লাহ তাআলা পরে, জুজটা মুকাদ্দাম আল্লাহ তাআলা মুআক্খার। তো এই কথার খারাপই কি হয় না হয় এটা জানতে গেলে আগে আমাদের মুকাদ্দাম কয় প্রকার এটা জানা লাগবে। তো আমরা জানি মুকাদ্দাম 5 প্রকার। কয় প্রকার ভাই বলেন? মুকাদ্দাম কয় প্রকার? 5 প্রকার। তাকাদ্দুমে জাতি মানে তাকাদ্দুম আর কি, তাকাদ্দুমে জাতি, তাকাদ্দুমে তাবিঈ, তাকাদ্দুমে জামানি, তাকাদ্দুমে ওয়াজঈ, তাকাদ্দুমে শরফি। তো আমরা এখন প্রত্যেকটা তারিফ জানবো, তারপরে তার খারাপিয়াত আলোচনা করব। তো ভাই প্রথমটা হলো তাকাদ্দুমে জাতি। তাকাদ্দুমে জাতি কাকে বলা হয়? তাকাদ্দুমে জাতি বলা হয় শায়ে মুআক্খার শায়ে মুকাদ্দামের দিকে কি হয়, মুহতাজ হয়, এবং শায়ে মুকাদ্দাম শায়ে মুআক্খারের জন্য ইল্লতে তাম্মা হয়। যেমনভাবে মিসাল দিতেছে যে তুলু শামস, অর্থাৎ যদি কি হয় সূর্য ওঠে তাহলে তুলু শামস এটা কি মুকাদ্দাম, আর উজুদে নাহার এটা হচ্ছে কি মুআক্খার। তাহলে এখন দেখা যায় যে যদি তুলু শামস হয় সূর্য ওঠে তাহলেই দিন হবে। তখন আমরা কায়দার সাথে মিলাই দেখব যে সূর্য ওঠাটা মুকাদ্দাম আর দিন ওঠাটা মুআক্খার, তাহলে মুকাদ্দাম হয়েছে সূর্য উঠলেই দিন হয়। আবার মুকাদ্দামটা মুআক্খারের জন্য ইল্লতে তাম্মা হয়। তো এখানে দেখা যায় যে সূর্য উঠলেই দিন হবে এবং দিন হইতে গেলেই কি হওয়া লাগবে, সূর্য ওঠা লাগবে। তাহলে সুতরাং বোঝা যায় এখানে কায়দার সাথে মিসাল ঠিক আছে, অর্থাৎ সূর্য উঠলেই দিন হবে, মানে দিন হতে গেলে সূর্য হওয়া শর্ত এবং সূর্য উঠলেই দিন হবে, কেননা মুকাদ্দামটা মুআক্খারের জন্য ইল্লতে তাম্মা হয়। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর তাকাদ্দুমে তাবিঈ। তাকাদ্দুমে তাবিঈ বলা হয় যেখানে মুআক্খারটা মুকাদ্দামের দিকে মুহতাজ হয় এবং মুকাদ্দাম মুআক্খারের জন্য ইল্লাতে কি হয়, তাম্মা হয় না আর কি, ইল্লা থাকে কিন্তু ইল্লাতে তাম্মা হয় না। তো হ্যাঁ, এখানে মুআক্খার মুকাদ্দামের দিকে মুহতাজ হয়। যেমনভাবে তাসার তাসদিক অথবা ওস্তাদজি দর্শে বলেছিলেন যে কি কালিমা এবং কালাম, অর্থাৎ একটা কালাম গঠিত হতে গেলে অবশ্যই কালিমা লাগে, কিন্তু একটা কালিমা হইলেই যে কালাম হয়েছে বিষয়টি এমন না। তাইলে বোঝা গেল কালিমা কালাম, কালিমা আগে মুকাদ্দাম আর কালাম মুআক্খার। তাহলে কালাম হতে গেলে অর্থাৎ মুআক্খারটা মুকাদ্দামের দিকে কি হয়, মুহতাজ হয়, কিন্তু মুকাদ্দামটা মুআক্খারের জন্য কি না, ইল্লত না, মানে ইল্লত কিন্তু ইল্লতে তাম্মা না। এগুলো দ্বিতীয় শরত। তৃতীয় নম্বর তাকাদ্দুমে জামানি কাকে বলা হয়? তাকাদ্দুমে জামানি বলা হয় যেখানে মুকাদ্দাম এবং মুআক্খারের জামানারা পৃথক পৃথক হয়, অর্থাৎ মুকাদ্দাম এক জামানা মুআক্খার এক জামানা। যেমনভাবে মিসাল বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে যদি আমরা বুধবার ধরি তাহলে অতীতকাল অর্থাৎ মঙ্গলবারটা কি, মঙ্গলবার। দেখা যায় এখানে বোঝা যায় যে কি, যদি আমরা ধরি সাপোজ ধরলাম আজকে কি সোমবার, আর ও গতকালকে গেছে গুজাস্তাকাল, ও গতকালকে রবিবার গেছে, তো বোঝা গেল রবিবারটা সোমবারের তুলনায় কি মুকাদ্দাম। আবার আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, তো বোঝা গেল সোমবারটা মঙ্গলবারের তুলনায় কি মুকাদ্দাম। এই আর কি, অর্থাৎ জামানা হতে পারে, জামানা ভিন্ন ভিন্ন। 3 নম্বর গেল। 4 নম্বর তাকাদ্দুমে ওয়াজঈ। তাকাদ্দুমে ওয়াজঈ কাকে বলা হয়? অর্থাৎ দুই শায়ের মধ্যে থেকে একটা দ্বিতীয়টার উপরে রাখা হবে আর কি, রাখার হতে পারে, ওয়াজার হতে পারে। যেমনভাবে অর্থাৎ বিষয়টা এমন না যে মুকাদ্দামটাই বেশি মূল্যবান, এমন হতে পারে যে মুআক্খারটা ফজিলাতের দিক থেকে বেশি মুকাদ্দাম, কিন্তু শুধুমাত্র রাখার হতে পারে। যেমনভাবে সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা লাহাবটা আগে, সূরা ইখলাসটা পরে। তো এখান দ্বারা বোঝা যায় যে ইখলাসের মর্তবা কিন্তু অনেক বড়। তা সুতরাং এখানে মর্তবার দিক থেকে না, বরং শুধু রাখার ক্ষেত্রে, ওয়াজার ক্ষেত্রে এটাকে বলা হয় কি ভাই, তাকাদ্দুমে ওয়াজঈ। যেমন তার মিসাল সূরা ইখলাস এবং সূরা লাহাব, লাহাব আগে ইখলাস পরে।
5 নম্বর এখানে ওলামায়ে মুআক্খিরিন যারা আছেন তারা 5 নম্বর একটা সুরত বানাইছেন তাকাদ্দুমে শরফি, অর্থাৎ যেমনভাবে সুহুফিল মাসাজিদ অর্থাৎ মসজিদের কাতারগুলা প্রথম কাতারটা দ্বিতীয় কাতারের থেকে সওয়াবের দিক থেকে সারাফাতের দিক থেকে কি মুকাদ্দাম, তো সেই হিসেবে বোঝা যায়, এবং দ্বিতীয় কাতারটা তৃতীয় কাতার থেকে সারাফাতের দিক থেকে মুকাদ্দাম, ফজিলাতের দিক থেকে মুকাদ্দাম, এইভাবে আর কি। তো যাই হোক আমরা জানতে পারলাম তা 5 প্রকার তাকাদ্দুম। এখন এখানে আল্লাহ তাআলা জুজ যদি মুকাদ্দাম হয়, আল্লাহ তাআলা যদি মুআক্খার হয়, তো আমরা এখানে দেখব এখানে কোন প্রকার তাকাদ্দুম হয় আর কি। তাহলে আমরা দেখতেছি এখানে শরফিও হবে না, তাকাদ্দুমে ওয়াজিও হবে না, আবার তাকাদ্দুমে তবিও হবে না। ধরলে শুধুমাত্র ধরা যায় কি তাকাদ্দুমে জাতি, এবং তাকাদ্দুমে জামানিও হবে না, কেন জামানের মধ্যে যেহেতু জামান আলাদা আলাদা, এক জামান আলাদা আলাদা, আল্লাহ তাআলা কুলা জুজ তো আলাদা হতে পারে না, তো সেই হিসেবে আলাদা আলাদা এটাও ধরা যাবে না। এক কথায় 4টি ধরা যাবে না, শুধুমাত্র তাকাদ্দুমে জাতি ধরা যাবে। এখন যদি আমরা তাকাদ্দুমে জাতি ধরি তাহলে আমাদের খারাপই আসতেছে, যেহেতু তাকাদ্দুমে জাতি কাকে বলা হয়, যে মুআক্খার মুকাদ্দামের দিকে ওই কি মুআক্খার, কেন শায়ে মুআক্খারটা শায়ে মুকাদ্দামের দিকে মুহতাজ হয়, তাকাদ্দুমে জাতি বলা হয় শায়ে মুআক্খারটা শায়ে মুকাদ্দামের দিকে কি হয়, মুহতাজ হয়, এবং শায়ে মুকাদ্দাম শায়ে মুআক্খারের জন্য ইল্লাতে তাম্মা হয়। তাহলে এখানে বোঝা যায় যদি আল্লাহ তাআলার এই জুজটাকে তাকাদ্দুম ধরা হয় এবং তাকাদ্দুমে জাতি ধরা হয়, তাহলে বোঝা যাইতেছে যে আজ্জা জুজ যে কটা এগুলো কি ইল্লত, আর আল্লাহ তাআলা হচ্ছে মালুল। তো এখানে কথাটা একেবারেই বাতিল। তার কারণ হলো আমরা জানি দুনিয়ার সমস্ত শায়ের ইল্লত হলো আল্লাহ তাআলা, তা আল্লাহ তাআলা সব জায়গায় সমস্ত শায়ের জন্য ইল্লত, আল্লাহ তাআলা হলো মালুল। আর এখানে যদি আজসা ধরা হয় তাহলে এই আজসাটা ইল্লত লাজিম আসতে, আল্লাহ তাআলা মালুল হওয়া লাজিম আসতেছে, এবং এটা কি একবারেই বাতিল। কেন আমরা জানি আল্লাহ তাআলা ইল্লত সমস্ত শাই মালুল, এটা ধরা যাবে না। এখন এটা হচ্ছে প্রথম খারাপি। দ্বিতীয় আর একটা খারাপি লাজিম আসে, তারিফের মধ্যে ছিল যে মুআক্খার মুকাদ্দামের দিকে কি হয়, মুহতাজ হয়। এখন যদি আমরা কি করি, মুআক্খার মানে আল্লাহ তাআলা যেহেতু মুআক্খার আর ওই যে আল্লাহ জুজ করা মুকাদ্দাম, তো সেই হিসেবে মুআক্খারটা যদি মুকাদ্দামের দিকে মুহতাজ হয় ওই সময় একটা সমস্যা লাজিম আসে, অর্থাৎ জাতটা আজজার জুজের দিকে মুহতাজ হওয়া লাজিম আসে। কায়দা আছে আল ইহতিয়াজু মিন আমারাতিল ইমকানি ওয়াল হুদুসি বা আমারাতিল ইমকানি ওয়াল হুদুস, অর্থাৎ মুহতাজ হওয়াটা ইমকানি এবং হুদুসকে কি হুদুসের আলামত। তাহলে যেহেতু এখানেও যদি এই মুহতাজের ধরা হয় তাহলে এখানেও কি আছে, ইমকান আছে এবং হাদিস আছে, এটাও ধরা কি বাতিল, কেননা এটা ধরাও বাতিল। এই জন্য যে আল্লাহ তাআলার আজজা, এই জন্য আল্লাহ তাআলার জুজ হওয়াও কি বাতিল। তাহলে সুতরাং আমরা জানতে পারলাম কোনো রকম ভাবেই আল্লাহ তাআলার জুজ সাবিত করা যাইতেছে না। সুতরাং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহ তাআলার জুজ কোনো রকম ভাবেই নাই। তো যাই হোক ভাই, আজকের সবকের তাকরিরাত এই পর্যন্তই।